আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোটদের সিরাত সিলসিলা থেকে পড়ছি। মানুষের শান্তি ও মুক্তির জন্য, উম্মতের হেদায়েত ও নাজাতের জন্য নবীজি কত কষ্ট করেছেন, কাফেরদের হাতে কত জুলুম নির্যাতন সহ্য করেছেন। কিন্তু তিনি তাদের জন্য বদদোয়া করেননি, বরং মাগফিরাতের দোয়া করেছেন। কত কাতরতার সঙ্গে তিনি বলেছেন, হে আল্লাহ, তাদের তুমি মাফ করে দাও, কারণ তারা জানে না কার সঙ্গে কী আচরণ করছে। উম্মতের প্রতি নিজের দয়া, মায়া ও স্নেহ মমতা বোঝানোর জন্য তিনি বলেছেন, তোমাদের জন্য আমি হলাম দয়ালু পিতার মতো, স্নেহশীল বাবার মতো। নবীজি আমাদের সত্যের পথ দেখিয়েছেন, নাজাতের তরিকা বয়ান করেছেন। কিন্তু কেমন দুর্ভাগা উম্মত, নবীজির তরিকা ও সুন্নত ছেড়ে কেবল বরবাদির প্রতি চলেছে। মৃত্যুর অসুস্থতা, যেটাকে বলে মারাদুল ওয়াফাত, ওখানে তখনও নবীজি উম্মতের চিন্তায় অস্থির ছিলেন। মসজিদে নববীতে তখন সালাতে জামাত হচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে। আল্লাহর নবী বললেন, পর্দা সরাও, আমাকে উম্মতের অবস্থা দেখাও। পর্দা সরানো হলো। আল্লাহর নবী দেখলেন উম্মত সালাতের হালাতে সিজদায়, তাদের কপাল মাটিতে। দেখে তিনি খুশি হলেন, শান্তি পেলেন। কিয়ামতের কঠিন দিনে সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ আল্লাহর গজব ক্রোধের ভয়ে শুধু ইয়া নাফসি করবেন, অর্থাৎ আল্লাহর গজব আযাব থেকে নিজের নাজাতের কী উপায় হবে তা ভেবেই অস্থির হবেন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় উম্মতের প্রতি কেমন দরদি নবী আল্লাহ আমাদের দান করেছেন। নিজের সম্পর্কে চিন্তা করার কথা তার মনেই হবে না। তিনি তখন শুধু ইয়া উম্মাতি বলে পেরেশান হবেন। একবার তিনি আমল মাপার মিজানের কাছে ছুটে যাবেন, একবার সিরাতের সামনে গিয়ে দাঁড়াবেন, আবার পিপাসার্ত উম্মতকে হাউজে কাউসারের পাড়ে আবে কাউসার পান করাবেন। এই কারণে নবীজি বলেছেন, হাসরের ময়দানে তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে 3টি স্থানে তালাশ করো। 3 স্থানের কোনো একটিতে তোমরা আমাকে অবশ্যই পাবে, মিজানের সামনে, সিরাতের মুখে আর হাউজে কাউসারের পাড়ে। আমাদের নবীজি পেরেশান হয়ে আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ ও শাফায়াত করবেন। হাদিস শরীফে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা একটি মাকবুল দোয়া দান করেছেন। আমাকে একটি মাকবুল দোয়া দান করা হয়েছে। প্রত্যেক নবী বিভিন্ন প্রয়োজনে ওই দোয়া কাজে লাগিয়েছেন, কিন্তু আমি আমার উম্মতের আখিরাতের প্রয়োজনে ওই দোয়া রেখে দিয়েছি। এখন প্রশ্ন হলো, হাসরের ময়দানে কারা পাবে নবীজির দোয়া ও শাফায়াত? তারাই পাবে দুনিয়াতে নবীজিকে যারা ভালোবাসবে এবং নবীজির সুন্নতের উপর আমল করবে, জীবনকে যারা নবীর রঙে রাঙাবে। আল্লাহর নবী একবার কোরআনের 2টি আয়াত তিলাওয়াত করে আযাব গজবের ভয়ে যার কাঁদলেন আর দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতের কি হবে? তিনি তো আল্লাহর প্রিয়তম বান্দা, তাই তার যার কান্নায় আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এলো। আল্লাহ তো সব জানেন, তবু তিনি হযরত জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিলেন, যাও, আমার নবী কেন কাঁদেন জেনে এসো। হযরত জিবরিল নবীজির খিদমতে হাজির হলেন আর নবীজি বললেন, আমি উম্মতের কথা ভাবছি, উম্মতের চিন্তায় কাঁদছি। তখন আল্লাহ হুকুম দিলেন, হে জিবরিল, যাও আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলো, হে নবী, শান্ত হন এবং সান্ত্বনা গ্রহণ করুন। উম্মতের বিষয়ে আপনাকে আমি খুশি করব, আপনার শাফায়াত আমি কবুল করব। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি এমনই দরদি ছিলেন আমাদের নবী, উম্মতের চিন্তায় এমনই পেরেশান ছিলেন আমাদের নবী। আল্লাহর কাছে তিনি যখন দোয়া করতেন, নিজের জন্য কিছু চাইতেন না, চাইতেন শুধু উম্মতের জন্য। একবার তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মত যেন কাফির মুশরিকদের হাতে সমূলে ধ্বংস না হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কেউ যেন তাদের অস্তিত্ব দুনিয়া থেকে মুছে ফেলতে না পারে। নবীজির দোয়া আল্লাহ কবুল করেছেন, তাই মুসলিম উম্মাহ কখনো ধ্বংস হবে না, দুনিয়া থেকে তাদের অস্তিত্ব কখনো মুছে যাবে না। দুনিয়ার তাগুদি শক্তি যত জোটবাদক যত শক্তি ব্যয় করুক, অর্থের শক্তি, অস্ত্রের শক্তি, মেধা ও প্রযুক্তির শক্তি, কোনোভাবেই উম্মতকে তারা ধ্বংস করতে পারবে। সব প্রতিকূলতার মুখেও উম্মাহ বেঁচে থাকবে।
প্রবল প্রতাপশালী দুশ্মনের হামলায় হয়তো জনপদের পর জনপদ জ্বলিয়ে পড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু উম্মাহ টিকে থাকবে। উম্মাহ টিকে থাকবে স্বমহিমায় এবং সমর্যাদায়।